এই মিক্সচার মেশিনটি আজকে রিপেয়ার করব। হাত দিয়ে ঘোরালে পুরো নর্মালি ঠিক আছে। যখন এটা লাইন দেওয়া হচ্ছে, এটা লাইন দিয়ে দেখে নেব এটার কী প্রবলেম। তা কোনো এটা কিছুই কাজ হচ্ছে না, পুরো ডেড অবস্থায় পড়ে আছে। তো এই মিক্সচার গ্রাইন্ডারটি খুলবো, দেখবো ওর কী প্রবলেম হয়েছে। আমার অন্যান্য ভিডিওগুলির মতো এই ভিডিওতেও আমি দেখাবো ড্রয়িং করে ফলটা কীভাবে হয়েছে। এতে ড্রয়িং মতো দেখলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। আমি ড্রয়িং করে এর জন্য প্রত্যেকটা ভিডিও ড্রয়িং করে দেখাই। যে কোনো মিক্সচার গ্রাইন্ডার খোলার পর যদি মেশিনটি ডেড অবস্থায় থাকে, প্রথমত কোন কোন জিনিসগুলো টেস্ট করবে তাই ভিডিওতে তোমরা জানতে পারবে। এই মেশিনটির প্রবলেম এবং সলিউশন সব কিছু আমি ড্রয়িং করে এবং প্র্যাকটিক্যাল করে দুটি করে তোমাদেরকে দেখিয়ে দেবো। চ্যানেল নতুন হলে আর আমার এই ভিডিও ফার্স্ট টাইম যদি দেখো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো নানা রকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য। সবার প্রথমে এসি কর্ডটা চেক করবে। এসি কর্ডে থাকে ফেজ আর নিউট্রাল। প্রথমে নিউট্রালটা যায় কর্ড থেকে তোমার ওভারলোড ভায়া হয়ে মোটরের কমন পয়েন্টে, আর ফেজ অর্থাৎ পি সেটা যায় আমাদের রোটারি সুইচের পি পয়েন্টে। তা তোমরা আমি পুরো ড্রয়িংয়ের মাধ্যমে পুরো ব্যাপারটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো। তার পরবর্তী টেস্ট করবে তোমরা ওভারলোড রিলেটা ঠিক আছে নাকি। দেখো ওভারলোড রিলেটা কোনো কানেকশন দিচ্ছে না, আমি ড্রয়িং করে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা সম্পূর্ণ ভালো মতন বুঝতে পারবে। এটা হচ্ছে মিক্সচার মোটরের যে কানেকশন, এটা হচ্ছে কমন তার, এটা হচ্ছে লো স্পিড, মিডিয়াম স্পিড, হাই স্পিড, তিনটে লিড বেরায়। এটা হচ্ছে রোটারি সুইচ, এখানে পি লেখাটা হচ্ছে, এখানে লাইন ঢুকবে 1 2 3, তাহলে লো স্পিড, মিডিয়াম স্পিড, হাই স্পিড। এবার আমাদের কানেকশনটা হবে এই 2 পিন টপে যে নিউট্রাল পয়েন্ট আছে, নিউট্রাল পয়েন্টটা এসে আমাদের ওভারলোডের এই নকে লাগবে, আর ওভারলোড থেকে বেরিয়ে আমাদের যে কমন তার আছে মোটরের কমনে লাগবে। আর আমাদের ফেজ যে লাইনটা আছে, ফেজ লাইনটা আমাদের 2 পিন টপ থেকে এসে এখানে যে পি লেখা আছে বা লাইন রোটারি সুইচে এখানে লাগবে। এখান থেকে একটা কানেকশন হবে। নকটা যখন আমরা 1 নম্বরে দেবো, তাহলে 1 নম্বরে লো স্পিড যেটা, তাহলে লো স্পিডে আমাদের লো স্পিডের তার এটা বেরিয়েছে 1 নম্বরে, এটা এখানে চলে গেল। তারপরে 2 নম্বরে দিলাম মিডিয়াম স্পিডে, 2 নম্বরে মিডিয়াম স্পিডের তার এখানে লেগে গেল। তারপরে হাই স্পিড যখন 3 নম্বরে দেবো, হাই স্পিডে চলবে। এই হচ্ছে আমাদের কানেকশন। যে কোনো মিক্সচার মেশিন খোলার পরে তোমাদের প্রথম যেগুলো চেক করতে হবে বলে দিচ্ছি। এটা 2 পিন আছে, কোনো ক্ষেত্রে 3 পিনও থাকতে পারে। এই মোটরটায় 2 পিন আছে। তা প্রথমে সিরিজ টেস্ট ল্যাম্প দিয়ে 2 পিনের একটা এখানটায় স্পর্শ করলে, আর কমনের যে তারটা আছে এখানে স্পর্শ করলে, তা যখনই তোমাদের যদি সিরিজ টেস্ট ল্যাম্পটি জ্বলে, তাহলে এই তারটা আমার ঠিক আছে, তারটা চেক করা হয়ে গেল। যদি না জ্বলে, যে কোনো ওভারলোড, তারপরে ওভারলোডটার এখানে স্পর্শ করবে আর এখানে স্পর্শ করবে, করার পর যদি সিরিজ টেস্ট ল্যাম্পটি জ্বলে, তাহলে আমার ওভারলোডটা ঠিক আছে। যদি না জ্বলে, তাহলে ওভারলোডটা এখানে খারাপ আছে। তো আমার ক্ষেত্রে এটা ওভারলোডটা খারাপ হয়ে গেছিলো, আমি চেঞ্জ করে দিয়েছি। তারপরে তাহলে তোমরা টেস্ট করবে এখানে লো স্পিড, মিডিয়াম স্পিড, হাই স্পিড, এই তিনটের কন্টিনিউটি দেখতে হবে। এটা কন্টিনিউটি যেমন দেখতে হবে, প্রত্যেকটা কন্টিনিউটি থাকবে। এটার সঙ্গে এটা ধরলে এখানে কয়েল থেকে এটার কন্টিনিউটি, এটার থেকে এটার কন্টিনিউটি, প্রত্যেকটার কন্টিনিউটি তোমাকে দেখতে হবে ঠিক আছে নাকি। এত কিছু চেক করার পরে তারপরে তোমরা অন্য কিছু মোটরের তারপরে যাবে মোটরে, তারপরে কার্বন আছে, আর্মেচার আছে, সব টেস্ট করতে পারবে। আশা করি তোমার ব্যাপারটা বুঝতে পেরেছি। আমাদের ক্ষেত্রে এই ওভারলোডটা খারাপ হয়ে গেছিলো, আমরা এটা চেঞ্জ করে দিয়েছি। এখানে নিউট্রালের তারটা যেটা চেক করলাম, সেরকম ফেজ যে লাইনটা এখানে পিতে গেছে, সেটাও এখানে 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 ধরে আমাদের টেস্ট ল্যাম্প ধরে এই তারটা ঠিক আছে আমাদের দেখে নিতে বেশি করতে ঠিক আছে নাকি। তারপরে আস্তে আস্তে রোটারি সুইচও তোমরা টেস্ট করতে পারো। অনেক সময় রোটারি সুইচ খারাপ হয়ে যায়, আমার এখান থেকে লাইনটা এখানে, আমি যখন এই নকটা ঘোরাবো 1 নম্বরে, তো এখানে যদি কোনো সময় প্রবলেম থাকে, এখানে সিস্টেম চলবে না। এটাও তোমরা এটার সঙ্গে এটা তিনটাকে তোমরা একসঙ্গে টেস্ট করে নিতে পারবে। যেহেতু আমাদের ওভারলোডটি খারাপ হয়েছে, তার পরিবর্তে আমরা সেম আরেকটি ওভারলোড এখানে লাগিয়ে দেবো। সেম তোমরা যে কেউ ঘরে বসে যে কেউ এই কাজটি এই ভিডিও থেকে করে ফেলতে পারবে। সামান্য কাজ, জাস্ট এই ওভারলোডটা চেঞ্জ করতে হবে। আর মিক্সচার মেশিনের অন্যান্য যেসব ভিডিও আছে, আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আমি সব ভিডিও এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। যেসব ভিডিওগুলো আছে তা তোমরা যে কোনো প্রবলেম মিক্সচার মেশিনের আমার এই ভিডিও ডিসক্রিপশনে ভিডিওগুলো দেখলে তোমরা যে কোনো প্রবলেম সলভ করে নিতে পারবে। এই চ্যানেলে সব রকম ভিডিও ছাড়া আছে, তাহলে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো।
এভালুয়েটরটা চেক করে আমি কানেকশন করে এটা চালিয়ে দেখে দেবো যে মোটরটা আমার চলছে নাকি, এটা রিপেয়ার হয়ে গেছে নাকি। আর তোমরা যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে। আর তোমাদের কোনো রকম প্রবলেম হলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমি যে কোনো প্রবলেম হলে তোমাদের সলিউশন করে দেবো। যে কোনো প্রবলেম তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করো আর কমেন্ট করো, আর পারলে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিও।